আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে লাউ। চিংড়ি মাছ দিয়ে লাউ করেছি, আমার পেজে আছে। আর নরমালিও লাউ করেছি, এবার করব মাছের মাথা দিয়ে লাউ। তো প্রথমে আমি প্যানে সয়াবিন অয়েল গরম করে নিলাম, এরপর এতে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। আজকে করছি মাছের মাথা দিয়ে, আরেকদিন আমি ডিম দিয়ে লাউ করে দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, এখন এগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ি, হালকা জিরার গুঁড়ি এবং পরিমাণ মতো লবণের গুঁড়ি দিয়ে দিব এবং দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। যদি আপনারা এভাবে কাঁচা খেতে না চান, চাইলে হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাটা আগে ভেজে নিতে পারেন। এখানে আমি দুটো বড় মাথা ব্যবহার করেছি। আমার লাউ যতটুকু ততটুকু অনুযায়ী আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন। তো আমার মাছের মাথাটা যখন অলমোস্ট কষানো হয়ে যাবে, আপনারা গোটা গোটাও রাখতে পারেন, আমি ভেঙে দিয়েছি। যাই হোক, তো কষানো হয়ে গেলে আমি আমার লাউটা এখানে ঢেলে দিব এবং এই মশলার সাথে খুব ভালো করে আমি আমার লাউটা কষিয়ে নিব। তো এটা কিন্তু আমি মিডিয়াম লোতে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমার লাউটা। তো আমার লাউ অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। তো সাধারণত অনেকে করে কি লাউ বলে যে মরিচ দেয় না, কিন্তু আমার আসলে লাউ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল খেতে চাই। তবে অতিরিক্ত পানি দিইনি, এটা কিন্তু যখন ভালো করে ঝোলটা ফুটে যাবে পানি আরও কমে যাবে। এবং এখন আমি কিছু কাঁচামরিচ ফালি এবং পোলাও পাতা দিয়ে দিচ্ছি। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, লাউ কিন্তু অনেক মজা হয়। তো এই তো আমার লাউ রান্না কমপ্লিট। লবণটা টেস্ট করে নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সাথে, খুবই মজা লাগবে খেতে। এবং অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবং সবার লাস্টে ধনিয়া পাতা কুচি গার্নিশ করা কোনোভাবেই ভুলবেন না। ধনিয়া পাতা ছাড়া আসলে রান্না ইনকমপ্লিট রয়ে যায়। তো আমার রান্নাটা কেমন লেগেছে সবাই জানাবেন এবং আপনারা লাউয়ের আর কি রেসিপি আপনারা জানেন বা করেন আমাকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি বলেন যে আমাকে এভাবে করে দেখাতে, আমি অবশ্যই একদিন করে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।